কলয়েড বোঝার আগে আপনার প্রকৃত দ্রবণ চিনতে হবে। দ্রবণের দুইটা অংশ থাকে, দ্রাবক আর দ্রব। এখানে দ্রাবককে বিস্তার দশা এবং দ্রবকে বিস্তৃত দশা ধরা যেতে পারে। তবে মনে রাখবেন, দ্রাবক আর বিস্তার দশা যেমন এক নয়, ঠিক তেমনি দ্রব আর বিস্তৃত দশাও এক নয়। তবে বোঝার জন্য তা ধরা যেতেই পারে। বিস্তার মানে হচ্ছে যেই সিস্টেম বা মাধ্যমে কণাগুলো ছড়িয়ে পড়ে, আর বিস্তৃত দশা মানে কণাগুলোকে বোঝায়, মানে যারা ছড়িয়ে পড়বে আর কি। কণাগুলোর ব্যাস হবে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। প্রকৃত দ্রবণে দ্রব হিসেবে যদি এমন পদার্থ নেন যা দ্রাবকের সাথে এমনভাবে মিশে যায় যে খালি চোখে দেখা যায় না, তাহলে তাই হবে প্রকৃত দ্রবণ। কলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে দ্রব হিসেবে যদি এমন পদার্থ নেন যা দ্রাবকের সাথে অসমসত্ব, অস্বচ্ছ, স্থায়ী দ্রবণ তৈরি করে, তবে তা হবে কলয়েডীয় দ্রবণ। আর যে পদার্থগুলো দ্রব হিসেবে দিয়েছিলেন সেগুলো